গৃহিণী হয়ে সারাদিনই তো কত রান্না বান্না করি, নিজের হাতে তরি তরকারি পেরে সেগুলো রান্না করে খেতে যে কি মজা লাগে সেটা আজকে এক্সপিরিয়েন্স করি। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। স্বাগত জানাচ্ছি অন্যরকম একটা ব্লগ ভিডিওতে। নর্মালি আমি আমার কুকিং নিয়ে সবসময় ভিডিও তৈরি করার চেষ্টা করি, কারণ এটা আমার কাছে ভালো লাগে। তবে আজকে আমি সবজি খেতে গিয়েছিলাম, অনেক ধরনের সবজি নিয়েছি, সেগুলোর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলে আসছি। আমি আজকে এসেছি আমার মেজো আপার বাসায়। ওর বাসায় আসার একটা মূল উদ্দেশ্য হচ্ছে এই সবজি, মানে সিজন ছাড়াও যে এত সুন্দর সবজি চাষ হয় সেটা আমার সত্যিই জানা ছিল না। আর আমি ভীষণ সবজি পাগল মানুষ, সেটা দেখলেই বোঝা যায়, হয়তো অনেকে বুঝতে পারে যারা আমাকে পার্সোনালি চিনে। তো এখানে দেখেন এই শুধু লাউ ডোগা চাষ করা হয়েছে, মানে কোনো লাউ হবে না, শুধু ডোগা পাতা। তাও শুধু এক ধরনের সবজি না, নানান পদের সবজি আপুর শ্বশুর চাষ করে। বেসিক্যালি আপুর হাজবেন্ড বাইরে থাকে, আপুর শ্বশুরই চাষবাস করা ওনার একটা শখ ছিল, সেজন্য করে। আপু যেহেতু জানে কাঁচামরিচ আমার ভীষণ প্রিয়, তো ফোন দিয়ে বললো কাঁচামরিচ অনেক হয়েছে, তুমি নিতে আসো। আমি ফোন দেওয়ার সাথে সাথেই চলে গিয়েছি। আর এই যে কাঁচামরিচ গুলো আমার দিকে একদম কেমনে ফেলায় তাকাই রয়েছে, দেখে ইচ্ছে করতেছে পুরো ঝাবাই পড়ে। এখান থেকে নেওয়ার আগ পর্যন্ত আর শান্তি লাগতেছিল না। কাঁচামরিচের প্রতি আমার অন্যরকম একটা ফিলিংস কাজ করে। গাছ থেকে পেরে খাবো সেটা তো আরো বেশি ভালো লাগার একটা অনুভূতি। আমার মতো যারা ঝাল অনেক বেশি পছন্দ করেন তারা এই কাঁচামরিচ গুলো দেখলে সত্যি প্রেমে পড়ে যাবেন। দেখে এত বেশি ভালো লাগতেছে কি আর বলবো। তো আমি এখানে পুরা কাঁচামরিচের ক্ষেত থেকে আমি যত পারছি তত মরিচ ছিঁড়ে নিয়ে আসছি। অবশ্য বিয়ের আগেও আমি সবসময় আপুর বাসা থেকে এরকম সবজি পেরে নিয়ে যেতাম, তবে তখন আর আমার রান্না করা হয়নি, কারণ বিয়ের আগে আমার আম্মাই রান্না করতো। বিয়ের পরে যেহেতু শ্বশুর বাড়িতে এখন আমি নিজে রান্না করি, যার কারণে এবার রান্নাটা একটু স্পেশাল আমার কাছে। অনেক ধরনের তরকারি ছিল, দুন্দুন ছিল, পেঁপে ছিল, তারপর এবার মানে সিজন ছাড়া ফুলকপিও ছিল, কিন্তু আমি আসলে সবকিছু ভিডিও করতে পারিনি। এমনিতে মেয়েকে কোচিং এ দিয়ে গেছিলাম, যার কারণে আসার খুব তাড়া ছিল। তারা বুড়ার মধ্যে যতটুকু পেরেছি ভিডিও করেছি। এই যে ঢেঁড়স গুলো এত ঢাসা ঢাসা ছিল, ইচ্ছে করতেছিল আমাকে কাঁচাই চাবাই খেয়ে ফেলে। খুবই ভালো লেগেছে। কালকে আমার বাড়ি থেকে অবশ্য আপুর বাসায় যাইতে সর্বোচ্চ 10-15 মিনিট লাগে, বেশি সময় লাগে না। স্কুল থেকে গিয়েছিলাম যাতে স্কুল শেষ হওয়ার আগে আবার স্কুলে পৌঁছাইতে পারি, মেয়েকে নিয়ে পরে বাসায় আসবো সেই চিন্তা ভাবনা করে। আর আমি এখানে ঢেঁড়স পাড়তেছিলাম, মানে ঢেঁড়স গুলা দেখতে এত সুন্দর লাগতেছিল, তবে একটা সমস্যা ছিল, কারণ ঢেঁড়স গাছের যে পাতাগুলা ছিল সেগুলোর আঁচড় লাগে একদম হাত আমার চুলকাইতে একদম ফুলে গেছিল, মানে রেশ বের হয়ে গেছিল, এত পরিমাণ চুলকাইছে। আর এদিক দিয়ে ঢেঁড়স কয়েকটা আছে ধরা মাত্রই খুলে আসতেছে, আর কিছু আছে আমি ইচ্ছা মতো টানার পরও তাকে গাছ থেকে আলাদা করতে পারতেছিলাম না, এমন একটা অবস্থা। মানে কয়েকটা আছে খুব সুন্দর করে ছিঁড়তেছে, আর কয়েকটা একদম ছিঁড়তেই যেতেছে। পুরো শরীরে তো গাছের পাতার আঁচড় তেমন একটা লাগে নাই, কারণ বুরকা পরানো ছিল, শুধু একমাত্র হাতের কবজির পরের অংশগুলাতেই আমার অনেক বেশি চুলকাইছে। আর এই যে একটা ঢেঁড়স, এটা ছিঁড়তে গিয়ে আরে বাবারে বাবা অনেক বেশি কষ্ট হয়েছে। পরে লাস্ট পর্যন্ত ছিঁড়েই ছাড়ছি। আমার প্রথম মনে হয়েছিল গাছটাই উঠে চলে আসবে, পরে ছিঁড়ছে। যাই হোক, আমার ফুলগুলা দেখে অনেক বেশি ভালো লাগছে। ঢেঁড়স গাছের ফুল যে এত সুন্দর, কাছ থেকে না দেখলে আপনিও বুঝতে পারবেন না। খুবই সুন্দর একটা কালারের আর খুব সুন্দর দেখতে, মাশাআল্লাহ। প্রত্যেকটা ফুলে আমি খুব কাছ থেকে দেখতেছিলাম আর এত ভালো লাগতেছিল কি আর বলবো। যাই হোক, শেষে দেখেছিলাম পালং শাক, এটাও সিজন ছাড়া, খুব ভালো ছিল মাশাআল্লাহ। তো আজকের তরি তরকারি তোলার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।